এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা স্কুলের সকল শিক্ষার্থীদের রেজাল্ট আমি বের করে ফেলেছি। সো তোমরাও কিভাবে ঘরে বসে তোমাদের স্কুলের সবার রেজাল্ট একসাথে দেখবে সেই প্রসেসটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এবং তোমাদের স্কুলের সবার রেজাল্ট দেখতে কিন্তু সবার জন্য আলাদা আলাদা রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরের প্রয়োজন নেই। তুমি কিন্তু এক ক্লিকেই তোমাদের স্কুলের সবার রেজাল্ট দেখে নিতে পারবে। সো কিভাবে দেখবে? সবার ফার্স্টে তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপে চলে যাবে। ব্রাউজার অ্যাপে আসার পর তোমরা এখান থেকে লিখে সার্চ করবে ই বোর্ড রেজাল্ট। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে বড় করে ই বোর্ড রেজাল্ট বানানটা লিখে দিলাম। সো তোমরা এখান থেকে দেখে সার্চ করবে। আমি এখান থেকে ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে নিলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে এখানে আমাদের প্রথমে ওয়েবসাইটে চলে এসেছে। সো আমাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে। দেখো এই যে এখানে ওয়েবসাইটটা হলো ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড। এই যে এই প্রথম ওয়েবসাইটটা দেখো আমার এখানে ইউ ভিজিট অপশন লেখা আছে। তো তোমাদের এখানে ইউ ভিজিট অপশন নাও লেখা আসতে পারে, আমার এখানে লেখা আছে কারণ আমি এর আগেও কয়েকবার এই ওয়েবসাইটে ঢুকেছি। সো তোমাদের ওয়েবসাইটে যেরকমই আসুক না কেন এই যে তোমরা দেখবে eboardresults.com লেখা আছে কিনা। সো তোমরা তোমাদের ফোন থেকে প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইটটাই চলে যাবে, কারণ প্রথম ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা হবে। সো আমি এখানে এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছ নেম অফ বোর্ড। সো এখান থেকে তুমি তোমার বোর্ডটা সিলেক্ট করে নিবে, অর্থাৎ তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডটা এখানে তুমি সিলেক্ট করে নিবে। তুমি যদি বরিশাল বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি এখানে বরিশাল সিলেক্ট করবে। তুমি যদি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করবে। তুমি যদি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি এখান থেকে কুমিল্লা সিলেক্ট করবে। সো আমি তোমাদেরকে ঢাকা বোর্ডের একটা স্কুলের সবার রেজাল্ট বের করে দেখাবো। সো তো আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে নিলাম। তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করে নিবে। নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ নেম অফ এক্সামিনেশন। সো তোমরা এখান থেকে এসএসসি দাখিল এটাকে সিলেক্ট করে নিবে। নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ ইয়ার অফ এক্সামিনেশন। সো তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষার সালটা দিয়ে দিবে। তোমরা যেহেতু 2026 সালে পরীক্ষা দিয়েছো সেহেতু তোমরা এখান থেকে 2026টাকে সিলেক্ট করে নিবে। তারপর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ টাইপ অফ রেজাল্ট আছে। সো তোমরা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে ইনস্টিটিউশন রেজাল্ট আছে। সো তোমরা এটাকে সিলেক্ট করে নিবে। নেওয়ার পর এখন দেখো তোমার এখানে স্কুলের ইআইএন নাম্বারটা দিয়ে দিতে হবে। সো তুমি ইআইএন নাম্বারটা কোথায় পাবে? তোমাদের পরীক্ষার সময় অর্থাৎ এসএসসি পরীক্ষার সময় তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া আছে, অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম একটা অ্যাডমিট কার্ড স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে দিয়েছে। কার্ডে দেখো এই যে এখানে কিন্তু তোমার স্কুলের নাম দেওয়া আছে এবং স্কুলের নামের পাশে কিন্তু একটা কোড দেওয়া আছে অর্থাৎ সংখ্যা দেওয়া আছে। এটাই হলো তোমার ইআইএন নাম্বার। সো তোমার স্কুলের নামের পাশে যেই কোডটা দেখতে পাচ্ছ বা যেই সংখ্যাটা দেখতে পাচ্ছ এটাই হলো তোমার ইআইএন নাম্বার। সো আমার এখানে ইআইএন নাম্বার আছে 0140। সো আমি এখানে 0140 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখো এখন আমাদের এখানে একটি ক্যাপচা টাইপ করতে হবে। ক্যাপচা মানে কি? ক্যাপচা মানে হলো দেখো তোমার এই ছবিতে যেটা আসছে সেটা এই যে এই বক্সে তোমার লিখে দিতে হবে। সো আমার এখানে আছে কত? 64 আর 12। সেহেতু আমি এখান থেকে 64 আর 12 লিখে দিব। 64 আর 12 লেখার পর এই যে এখানে দেখতে পাচ্ছ ভিউ রেজাল্ট নামে একটা অপশন আছে। সো তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করবে। রেজাল্টে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবে প্রাথমিক পর্যায়ে তোমার স্কুলের ডিটেইলস দেওয়া থাকবে, অর্থাৎ তোমার স্কুলের নাম দেওয়া থাকবে, তারপর তোমাদের কোন গ্রুপে কতজন পাস করেছে ফেল করেছে সেটা দেওয়া থাকবে। দেখো এখানে এই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের শিক্ষার্থীরা এখানে দেখো পাস করেছে 46 জন এবং পাস করেনি কিন্তু 17 জন, এবং এখানে এ প্লাস পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। তারপর দেখো এখানে সায়েন্স আছে, সায়েন্সে কিন্তু 22 জন শিক্ষার্থী পাস করেছে এবং কিন্তু পাস করে নাই 4 জন শিক্ষার্থী, এবং এখানে সায়েন্স থেকে জিপিএ 5 পেয়েছে 2 জন শিক্ষার্থী। এবং দেখো এখানে কিন্তু আর্টসটা নাই, কারণ এই স্কুলে আর্টসের শিক্ষার্থীদের পড়ানো হয় না বা আর্টসটা এই স্কুলে অ্যাভেলেবেল নাই, সেহেতু এখানে আর্টসটা নাই। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের পুরো স্কুলের সবার রেজাল্ট কিভাবে দেখবে, অর্থাৎ কে কত জিপিএ পেয়েছে সেটা দেখার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছ সার্চ এগেইন প্রিন্ট, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড নামে একটা অপশন আছে। তো তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। দেখো এই যে এখানে সেভ নামে একটি অপশন আছে। সো তোমরা এখান থেকে সেভ করে নিবে। তোমরা যেখানে লেখা থাকবে সেভ লেখা থাকবে, সো তোমরা সেখানে ক্লিক করে দিবে। এই দেখো আমি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে তোমরা ফাইলটা সিলেক্ট করে নিবে, তারপর এখানে সেভ করে দিবে। সেভ করার পর এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের এখান থেকে ওপেন করতে হবে। সো আমরা ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রেজাল্টটা চলে এসেছে, অর্থাৎ কোন শিক্ষার্থী কত জিপিএ পেয়েছে। দেখো এই যে এখানে যে দেখতে পাচ্ছ প্রথম শিক্ষার্থী, এখানে একটা রোল নাম্বার দেওয়া আছে। দেখো এখানে এই শিক্ষার্থীটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ
জিপিএ 5 পেয়েছে 3.44। তারপর দেখো এই যে আরেকটা রোল নাম্বার দেওয়া আছে, এই শিক্ষার্থীটা পেয়েছে 5.00, অর্থাৎ এই শিক্ষার্থীটা কিন্তু জিপিএ 5 পেয়েছে। তারপর যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো এখানে আরেকটা আছে, এই শিক্ষার্থীটা কিন্তু 3.94 পেয়েছে। তাহলে এই সহজ পদ্ধতিতে কিন্তু তুমি তোমার স্কুলের সবার রেজাল্ট দেখে নিতে পারবে। সো ফাইনালি কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে গেলে। তো তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কিছু স্টেপ রয়েছে, অর্থাৎ তোমাদের কলেজ ভর্তি আবেদন কিভাবে করবে, কবে থেকে করবে, এবং তোমাদের কলেজ ভর্তি হতে কিন্তু টাকাটা লাগবে, সেই টাকাটা কিভাবে তোমরা অনলাইনে পেমেন্ট করবে। তোমাদের টাকাটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাদের যাবতীয় সকল কিছু যা আছে সব কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে। শুধুমাত্র তোমাদের কলেজে যেতে হবে বই খাতা কলম ব্যাগ নিয়ে, এটাই হলো তোমাদের প্রসেস। তো তোমরা কিভাবে এই সকল স্টেপ গুলো সঠিকভাবে পার করবে সেটার A to Z গাইডলাইন কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দিয়ে আসবো। কারণ তোমরা যদি কলেজ ভর্তি আবেদন করতে ভুল করো, বা তোমাদের কলেজ ভর্তি হতে যখন টাকাটা লাগবে সেই টাকাটা যদি তোমরা ভুলভাবে পেমেন্ট করো, তাহলে কিন্তু তোমরা কলেজ ভর্তি হতে পারবে না, তোমাদের কিন্তু 1 বছর পিছিয়ে যাবে। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি ধারাবাহিকভাবে তোমাদের যখন যেই ভিডিওটা আপলোড করা দরকার আমি তখন সেই ভিডিওটা আপলোড করে দিব, এবং তোমরা ভিডিও দেখে সেই বিষয় A to Z গাইডলাইন নিয়ে নিতে পারবে। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।